হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু দেখো এই যে কেকটার অর্ডার আছে, তোমাদের সঙ্গে অনেকটা স্পেশাল আমার কাছে। তো আমারই খুব কাছের একজন বান্ধবী অর্ডার দিয়েছিল এই মিনি কেকটা। তো আজকে তারিখ হচ্ছে 27 আগস্ট। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কি কেক হতে চলেছে। তো দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুরের পুজো, যেহেতু 27 আগস্ট, ছোট্ট কেক বানানোর চেষ্টা করেছি। ওই থিমেরই একটা কেক বানিয়েছি আমি, তো সরি বানিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম। কমেন্টস করে জানিও কেমন হয়েছে, বলো অবশ্যই অবশ্যই জানিও। আর পাশে দেখো আমি লিখে দিয়েছি গণপতি বাপ্পা মোরিয়া। তো এইরকম ছোট ছোট কেকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকের কেকের ডিজাইনটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার তো অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আমার তো মানে বড় কেকের থেকে না বানাই ওর থেকে না একটু বেশি ভালো লাগে যখন আমি বানাতে মানে করতে গেলে একটা আলাদাই একটা মানে কি ব্যাপার আসে আমার। যখন কাজটা করি সদস্যগুলোকে হয়তো একটু অসুবিধা হয় ছোট কেকগুলো করতে, বড় কেকগুলো যেমন খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু ছোট কেকগুলোকে ম্যানেজ করা লাগা থাকে একটু সমস্যাদায়ক, সেরকম একটা ব্যাপার। আমাদের বাড়ির ছোট ছোট সদস্যগুলোকেও কিন্তু আমাদের সমস্যার মধ্যে সামলাতে গেলে একটু হিমশিম খেতে হয়, ঠিক তেমনই কিন্তু এই ছোট ছোট কেকগুলো করতে গেলেও আমাদেরকে একটু হিমশিম খেতে হয়। কিন্তু কাজটা করার লাস্টে যখন ফিনিশিংটা দেখি না তখন মনটা ভরে যায় যে এত সুন্দর একটা থিম, মানে এত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। আমার কাছে তো ভীষণ একটা আলাদাই একটা অন্যরকম ব্যাপার লাগে। তো চলো অবশ্যই ঝটপট করে কমেন্টস করো। আর কার বাড়িতে গণেশ পুজো হয়, আশা করি বেশিরভাগ দোকানেই হয়, বাড়িতে খুব কম হয়। তো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কার বাড়িতে গণেশ পুজো হচ্ছে। তো চলো আজকের মিনি ব্লগটা আমরা পর্যন্তই। তো এই এখন বাজে হচ্ছে 12টা, জাস্ট আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে করে নিয়ে এখন আমি একবারে প্যাকিং করেই রেখে দেবো, যেহেতু মামামের সকালে স্কুল আছে বানানোর পর। দেখো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখো। তো তো সবাই মিলে চলো বলি গণপতি বাপ্পা কেমন লাগলো। এর আগে তোমরা দেখেছো জন্মাষ্টমীতে আমি গোপুর অনেকগুলো কেক বানিয়েছি, তো চলো বন্ধুরা সেগুলো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি। আর এই গণপতি বাপ্পার কেকটা যখন আমি বানালাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা জানিও আমার এই ছোট্ট কিউট কেকটা কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই চাইবো ভগবানের কাছে। আর আচ্ছা তোমরা জানাও তো কার বাড়িতে গণেশ পুজো হয়। আর এই যে কেকটা অর্ডার এসছে এটা কিন্তু আমার খুব কাছের একজন বান্ধবী আমাকে অর্ডার করেছিল, তো মানে ওদের বাড়িতেই পুজো হয়। তো দেখো আমার কিন্তু পুরো প্যাকিং কমপ্লিট। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ভালো থেকো তোমরা সবাই।